অস্মিতার জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজনীতিবিদরা। বহুদিন ধরেই সাংঘাতিক এক রোগে আক্রান্ত অস্মিতা। বাচ্চা মেয়েটির প্রাণ বাঁচাতে লাগবে বহু টাকা, কিন্তু অত টাকা কোথায় তার পরিবারের? তাই স্বাভাবিকভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো টাকা দিয়ে তাকে সাহায্য করছে। এবার তাতে বাদ পড়ল না রাজনীতিবিদরা। গোটা মাসের মাইনেটাই অর্পণ করল অস্মিতার নামে অনেকেই। রাজনীতি ভুলে অস্মিকার জন্য 1 মাসের বেতন তুলে দিলেন বৌদ্ধবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো। পুরসভা থেকে কতই বা আর বেতন পান? মেরে কেটে 1010। পুরপ্রধানের বেতন কিছুটা বেশি, তবে গোটা মাসের সেই বেতনই এবার একরত্তি মেয়ের চিকিৎসার জন্য বাবা মায়ের হাতে তুলে দিলেন বৈদ্যবাটি পৌরসভার সমস্ত দলের কাউন্সিলররা। রাজনৈতিক তিক্ততার পরিচিতি গণ্ডি ছাড়িয়ে নিঃশব্দে লেখা হয়ে গেল এক মানবিকতার নতুন গল্প। কাউন্সিলরদের বেতন থেকে টাকা ওঠে 2,51,000 টাকা। তাদের পুরসভার 23 জন কাউন্সিলরের এই উদ্যোগেই আপ্লুত অস্মিকার পরিবার। সে অর্থে বৈদ্যবাটির কোনো যোগই নেই অস্মিকাদের। তারা থাকে অন্য পুরো এলাকায়। সমাজ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপে শুভঙ্কর দাস অনুরোধ করেছিলেন তার মেয়ের জন্য জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজন 17 কোটি টাকা। কোথা থেকে আসবে এই বিপুল পরিমাণ টাকা? শুভঙ্কর লিখেছিলেন তার অসহায়তার কথা। এমনকি কেউ আছেন যিনি বাড়িয়ে দিতে পারেন সহায়তার হাত। আর সেই খবরই পৌঁছে যায় বৈদ্যবাটি পৌরসভাতেও। তারপরেই রাজনীতি এবং দলমতের ঊর্ধ্বে উঠে বৈদ্যবাটি পৌরসভার কাউন্সিলররা সেই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। পুরপ্রধান, উপপুরপ্রধান ছাড়াও তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, সিপিএম এর কাউন্সিলররাও জোট বেঁধে এগিয়ে এসেছেন অস্মিকাকে নতুন জীবন ফিরিয়ে দিতে। পুরপ্রধান পিন্টু মাহাতো ও উপপ্রধান শান্তনু কুমার দত্তের নেতৃত্বে একদল প্রতিনিধি দল শুক্রবারই শুভঙ্করের বাড়িতে যান। ছিলেন ফরওয়ার্ড ব্লকের রত্না দত্ত, কংগ্রেসের কবিতা ঘোষ, বিশ্বজিৎ সিংহ, তৃণমূলের মহুয়া ভট্টাচার্য, সমর বাগচিরা। তারা অস্মিকার বাবা মার সঙ্গে কথা বলেন এবং 6 লক্ষ টাকা তাদের হাতে তুলে দেন। অভাবনীয় এই সহায়তায় আবেগে মুখের ভাষা হারিয়েছে দুশ্চিন্তার অতলে ডুবে থাকা সেই পরিবার। এই পৌরসভাকে দেখেই যেন অন্যান্য পৌরসভাও এগিয়ে আসে অস্মিকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, এমনটাই চেয়েছেন বৌদ্ধবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো। রানাঘাটের বাসিন্দা অস্মিকা দাস, তার হাতে যে পৌরসভার তরফ থেকে অনুদান তুলে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? না, আমরা মানবিক দিক দিয়ে ভেবেছি যে আমাদের একটা ফুটফুটে বাচ্চা তার একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে। সেই রোগের জন্য যে চিকিৎসার বহু বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেইখান থেকে মনে হয়েছে আমাদের কাউন্সিলরদের যে আমরা 1 মাসের অনারিয়াম যদি ওকে তুলে দিই, তার হাতে তুলে দিই। তার জন্য বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তার হাতে গত শুক্রবার আমরা অনারিয়ামের টাকা আর কিছু ব্যবসায়ী বন্ধুদের থেকে অর্থ সংগ্রহ করে তাকে আমরা দিয়ে এসেছি। আমরা এই চিন্তাভাবনা দিয়ে করেছি যে আমাদের রাজ্যে 128টা পৌরসভা, 7টা কর্পোরেশন আছে। যদি প্রত্যেকটা কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলররা তারা 1 মাসের অনারিয়ামটা তার হাতে যদি তুলে দেয়, তো তার পরিবারে খুব উপকার হবে এবং মেয়েটি খুব তাড়াতাড়ি যে অর্থের প্রয়োজন, যে একটা ইঞ্জেকশনের প্রয়োজন, সেই ইঞ্জেকশনটা যত দ্রুত মেয়েটাকে দেওয়া হবে সে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কারণ মেয়েটা কিছুদিন বাদ দিয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। সেই থেকেই আমরা এগিয়ে গেছি। অন্যান্য পৌরসভা আমাদের দেখেও এগিয়ে আসুক, ওই পরিবারের পাশে এসে তারা এই বার্তা দেওয়ার জন্যই আমরা অস্মিতা দাসের বাড়িতে। রাজনীতি ভুলে তাই আবারও একবার ছোট্ট শিশুটির প্রাণ রক্ষা করতে বদ্ধপরিকর সকলেই। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ। আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য। জঞ্জাল মুক্ত শহর,
প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ, পয়ঃপ্রণালীর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প, দারিদ্র্য সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ, জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা, যানজট মুক্ত উলুবেড়িয়া শহর গড়ে তোলা। শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ উন্নততর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর। শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারবো বলেই আমরা আশাবাদী। ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম শালনী, দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা। শহরবাসীর কর্তব্য, ঠিক সময় পৌরকর জমা দিন, জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন, সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন। কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের 212 ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন। আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন। আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন। প্লাস্টিক, থার্মোকল বর্জন করুন। নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায়, পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন। গঙ্গায় ফুল, মালা, বেলপাতা, পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন। মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য। স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন। পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন। পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থের পৃথকীকরণ। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।